খালি আমাদেরই কপাল খারাপ, আমাদেরই কেউ নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা যাব গাইবান্ধা জেলার সাগাটা থানার ফুলছড়ি। সেখানে আমরা কিভাবে গেলাম, কি কি দেখলাম সব দেখাবো আজকে ভিডিওর মাঝখানে। তো চলো শুরু করা যাক। বাড়ি থেকে বের হয়ে এসে আমরা উঠে গেলাম আমাদের হেলিকপ্টারে। হেলিকপ্টারে চড়ে যেতে যেতে দেখা যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য। এর আগে আমরা কেউ কখনো চড়িনি হেলিকপ্টারে, তাই আজকে নিচ্ছি সেই হেলিকপ্টারের মজা। হেলিকপ্টারে চড়ে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর প্রকৃতি। হেলিকপ্টারে চড়ে প্রকৃতির সৌন্দর্যই দেখা যাচ্ছে অন্যরকম, সবকিছুই দেখতে খুবই সুন্দর লাগছে। অবসর সময় বন্ধুরা সবাই মিলে ঘোরাঘুরি করার ফিলিংসটাই অন্যরকম। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গরিবের ফুলছড়ি কক্সবাজারে। মেঘলা আকাশ দেখতে ভয়ঙ্কর সুন্দর লাগছে। ভয়ঙ্কর বলতে কিছু হয় না, কিন্তু এখানে তাই ঘটেছে। জায়গাটাতে এতই মানুষ হয় যে তা পরিচালনা করার জন্য সরকার থেকে নির্বাহী কর্মকর্তা পাঠানো হয়। যেই দিকে দেখবেন সেই দিকেই শুধু লোক, লোকে লোকারণ্য। জায়গাটি উঁচু টিলার মতো, ওঠা খুবই কষ্টকর। যারা বৃদ্ধ বয়স্ক আছে তাদের উঠতে খুবই কষ্ট হচ্ছে। তবুও কেউ হাল ছাড়েনি, সবাই কষ্ট করেই উঠে যাচ্ছে। তাদের সঙ্গে আমিও উঠে গেলাম। দর্শনার্থীদের জন্য রয়েছে গরিবের 5 স্টার হোটেল। সেখানে পাওয়া যাচ্ছে ফুচকা, পানি, চটপটি আরো বিভিন্ন ধরনের খাবার। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে জোড়া জোড়া মানুষ। খালি আমাদেরই কপাল খারাপ, আমাদেরই কেউ নেই। আবার দেখা যাচ্ছে সাইকেলের বড় চাকা, শুধু ঘুরছে, কেন যে ঘুরছে কেউ জানে না। এই যে দেখছেন গরিবের 5 স্টার হোটেল, তার সঙ্গে দেখছেন সুন্দর সুন্দর পরী। দর্শনার্থীরা এসে তাদের মতো ঘোরাফেরা করছে। এখানে কোনোই সমস্যা হচ্ছে না, কারণ এখানে সরকার থেকে পাঠানো হয়েছে নির্বাহী কর্মকর্তা। অবশেষে সাইকেলের চাকার কাছে এসে জানতে পারলাম যে এটার নাম নাকি নাগরদোলা। পরে জানতে পারলাম এটাতে নাকি মানুষ ওঠে, এটার মজা নেই। ঘোরাঘুরি করে সবার খুব ক্ষুধা লেগেছে, তাই আমরা চলে আসলাম গরিবের 5 স্টার হোটেলে। এসে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে পেয়েছিলাম এই ফুচকার প্লেট। এখানে তেমন কোনো খাবার পাওয়া যায় না, এখানে শুধুই পাওয়া যায় ফুচকা, চটপটি, হালিম ইত্যাদি। খাওয়া দাওয়া শেষের পথে এখন আরেকটু ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দেওয়া যায়। আপনারা এখানে আসলে ঘোড়ার রাইড শেয়ারও করতে পারবেন। আমাদের কারোর ইচ্ছা ছিল না যে ঘোড়ার রাইড শেয়ার করব আমরা, তাই আমরা কেউ আর ঘোড়ার রাইড শেয়ারে না উঠে আবার সামনের দিকে যাচ্ছি। সবকিছু সঠিকভাবে পরিচালনার জন্য নির্বাহী কর্মকর্তারা কাজ করে চলছেন। নির্বাহী কর্মকর্তার লোকজন আমাদেরকে খুবই নিরাপত্তা প্রদান করছিলেন। এখানে বাচ্চাদের জন্য রয়েছে ট্রেন। এখানে সবাই ট্রেন ভ্রমণ করতে পারবেন কিছু অল্প টাকার মাধ্যমেই।
এখানে দেখা যাচ্ছে শরবতের দোকান। এখানে আপনারা স্বল্প মূল্যেই পেয়ে যাচ্ছেন শরবত। এখানে আরো একটি সাইকেলের চাকা দেখা যাচ্ছে এবং উঁচু টিলার আপনারা পাশে আসলেই দেখতে পারবেন মেঘলা আকাশ এবং কিছু গ্রামীণ বাড়ির পরিবেশ, এবং তার পাশে আরো রয়েছে বালুর চর। আপনারা চাইলে সেখানে গিয়েও সময় কাটাতে পারেন। এক কথায় গরিবের কক্সবাজার দেখতেই অন্যরকম। এখানে আপনারা আসলে অনেক অনেক ধরনের জিনিসই দেখতে পারবেন এবং শিখতে পারবেন অনেক কিছু। এখানে আসলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।